ওকে, আমাদের রেকর্ডিংটা অন হয়ে গেছে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের যে ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমাদের ক্লাসের টপিক, আমরা তো গত ক্লাসে হেডার ডিজাইন করছি। সো আজকে আমরা যে টপিকে ডিজাইনটা করবো আর কি, ক্লাসটা নিব, সেটা হচ্ছে যে আজকে ট্যাবলেট মোড এবং হচ্ছে মোবাইল মোডে রেসপন্সিভ কিভাবে করতে হয়, এই যে হিবিজিবি হয়ে আছে এই জিনিসগুলো রেসপন্সিভ কিভাবে করতে হবে এবং এই ট্যাবলেটে কিভাবে রেসপন্সিভ করতে হবে, এগুলো A to Z কাস্টম আমরা করব। ওকে, কাস্টমলি আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো। আমি মনে হয় স্ক্রিনটা শেয়ার করি নাই। না স্যার। আচ্ছা স্যার, এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, এই যে হ্যাঁ এগুলা স্যার, হচ্ছে দেখা যাচ্ছে। ট্যাবলেটে এবং হচ্ছে মোবাইলে আমরা কিভাবে রেসপন্সিভ করতে পারি, এগুলো A to Z আমরা দেখবো হচ্ছে আজকের ক্লাসে। এবং পাশাপাশি আমরা ফুটার ডিজাইনটাও আজকে দেখে নিব। অর্থাৎ এইটা আমরা তো হেডার ডিজাইন করে ফেলছি, আজকে রেসপন্সিভ করব এবং আজকে লাস্টে আমরা এই ফুটার ডিজাইনটা সুন্দরভাবে করে ফেলবো। ওকে, সো চলেন, যদি সময় হয় তাহলে আজকে ফুটার ডিজাইন করব, না হলে আবারও একটা ক্লাস হয়তো বা নেওয়া লাগবে। সো যাই হোক, আমার স্ক্রিনটা শেয়ার আছে, এবার আমরা ক্লাসের টপিকে চলে যাই। যেহেতু আমরা গত ক্লাসে এই রেসপন্সিভ করি নাই, আমরা হচ্ছে ডিজাইন করছি শুধুমাত্র ইয়ার ডেস্কটপের। সো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আজকে রেসপন্সিভটা করতে হবে। সো রেসপন্সিভের জন্য আমি এটা যেমন আছি তেমনই থাকবে, আমি জাস্ট সিম্পলি আমার এই ট্যাবলেটে যাব, অর্থাৎ এই ট্যাবলেটের যে অপশনটা আছে ট্যাবলেটে চলে যাব। ট্যাবলেটে গিয়ে দেখতেছি যে আমার অলরেডি এইটা ঠিকই আছে, মানে এই জিনিসটা ঠিকই আছে। সো আমি তারপরে এইটাকে আমি একটু ভালো করে দেখাই, এইটা আমি ওই রকমই রাখি। সো আমি এইটাকে জাস্ট কপি করে রাখতেছি, রেখে আমি এক কাজ করব, আমার ফার্স্ট যে কাজটা হবে এগুলোকে হাইড করে দেয়া, ট্যাবলেটে এবং মোবাইলে এগুলোকে হাইড করে দেয়া। কারণ আমার তো অলরেডি এইটা শুধুমাত্র ডেস্কটপের জন্য করছি, আমি মোবাইলের জন্য করি নাই, ট্যাবলেটের জন্যও করি নাই। সো সেক্ষেত্রে আমার এগুলোকে হাইড করতে হবে। আমরা সবাই জানি যে এগুলো কিভাবে হাইড করা যায়। এগুলা সুন্দরভাবে এই সেকশনটাকে সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব, গিয়ে আমরা যদি ট্রান্সফর্মে চলে যাই বা রেসপন্সিভে চলে যাই, এই যে রেসপন্সিভে যদি চলে যাই তাহলে এখানে ভিজিবিলিটি লেখাটা আসবে। এখান থেকে আমরা কোথায় হাইড করতে চাচ্ছি সেই বাটনটা অন করে দিব। যেমন আমরা হাইড অন ডেস্কটপ, আমরা তো ডেস্কটপে করতে চাচ্ছি না, যেহেতু আমাদের ডেস্কটপে এটা করা আছে, ডিজাইনটা ভালো করা আছে। সো সেক্ষেত্রে আমি কি করব, এইটাকে সিম্পলি আমি ট্যাবলেটে হাইড করতে চাচ্ছি। সো আমি ট্যাবলেটে হাইড করে দিলাম। এবার আমি নিচের যে সেকশনটা এইটাকেও আমি ট্যাবলেটে হাইড করতে চাচ্ছি, আমি সিম্পলি রেসপন্সিভ থেকে আমি সুন্দরভাবে এটাকে ট্যাবলেটে হাইড করে দিলাম। তো আমার ট্যাবলেটে কি হইলো, এটা হাইড হয়ে গেল। এখন আমি চাচ্ছি মোবাইলেও এগুলো হাইড করতে। সো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সুন্দরভাবে এইটাকে ধরে ওই আগের মতোই রেসপন্সিভ থেকে দুইটাকে সুন্দরভাবে আমি মোবাইলে এবার হাইড করবো। এই দেখেন ট্যাবলেটে হাইড আছে, আমি এবার মোবাইলটাকে হাইড করে দিব। আমি দেন এইটাকেও কি করব, এইটাকে রেসপন্সিভে গিয়ে আমি মোবাইলে হাইড করে দিব। এবার আমি একটা পাবলিশ দিয়ে দিব। এবার যদি আমরা আমাদের ভিজিট সাইটটা দেখি, একটা রিলোড দিয়ে যদি আমাদের সাইটটা দেখি, আমাদের মোবাইলে এবং ট্যাবলেটে কোনো ধরনের পেজ শো করবে না, মানে হেডার কোনো ধরনের শো করবে না। দেখেন মোবাইলেও শো করতেছে না, ট্যাবলেটে গেলেও শো করতেছে, এই যে ট্যাবলেটে গেলেও শো করতেছে না। হ্যাঁ, কিন্তু পিসিতে যদি আমরা আসি তাহলে কিন্তু শো করবে। সো যাই হোক, আমাদের কন্ডিশনটা সেট আপ দেওয়া হয়ে গেল। এবার আমরা যেটা করতে পারি সেইটা হচ্ছে যে সিম্পলি আমরা এই যে উপরের যে সেকশনটা, এটাকে যেহেতু কপি করে রাখছি, সো সেই হিসাবে আমরা এটাকে পেস্ট করে দিলাম। যদি আমাদের এটা কপি করা না থাকতো, তাহলে মানে আমরা যদি এটা হিজিবিজি থাকতো, তখন আমরা কি করতাম, এইটাকে কিন্তু নতুন করে আবার ডিজাইন করতে হইতো, তাই না? সো যেহেতু আমার এটা করা আছে, আমি এক কাজ বারবার করবো না। সো এটা যদি আপনাদের ক্ষেত্রে না হয়, তখন কি করবেন, আপনারা এই যে নতুন করে ক্রিয়েট করে নেবেন। ওকে, সো এবার আমি দেখতেছি যে আমার এইটা সব কিছুই ঠিকঠাক আছে। হ্যাঁ, আমার এগুলা ঠিকই আছে। আমি চাচ্ছি না যে এই কুপন কোড আমি দুইটাই রাখতে চাচ্ছি। যদি একটা আমি রাখতে চাই তাহলে যে কোনো একটা কেটে দিব। যেহেতু আমি দুইটাই রাখতে চাচ্ছি তাহলে থাক। ওকে, দেন আমি পাবলিশ দিয়ে দিব। এবার আমাকে কি করতে হবে, আবারও সেকশন নিতে হবে। আমি একটা সেকশন নিয়ে নিলাম। সেকশন নিয়ে আমি সুন্দরভাবে এইগুলার কালার আগে ঠিকঠাক করে নিব, ফিক্সড করে নিব। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি কালারটা ফিক্সড করে নিলাম এবং আমার যে ডিফল্ট গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো আমি আনলিঙ্ক করে দিব। এগুলো তো সবাই ক্লিয়ার, তাই না? কারণ আমাদের এগুলা প্রথমত আনলিঙ্ক করে নিতে হয়, না হলে ডিফল্ট কিছু গ্যাপ থেকে থাকে। সো এগুলো আমরা ফিক্সড করাই নিব। এরপর আমি কি করতে পারি, তানভীর ভাই একটু মিউট করে রাখবেন। সো এরপর আমি কি করতে পারি, আমি আরেকটা কন্টেইনার নিব। তানভীর ভাই একটু মিউট রাখেন। আমি আরেকটা কন্টেইনার নিব, দেন এই কন্টেইনারটাকে আমি
ডিরেকশন যেটা আছে আর কি, এই যে আমাদের আইটেমস থেকে ডিরেকশন যেটা আছে এইটা আমি হরিজন্টাল করে দিব, দেন সেন্টার করে দিব, দেন আমি এইগুলা আবারও রিমুভ করে দিব, আগের মতো করে রিমুভ করে দিচ্ছি। ওকে, সো আমি চাচ্ছি এবার আরও একটা কন্টেনার নিতে, যেহেতু আমি প্রফেশনালি ডিজাইনটা করতে চাচ্ছি। সো আমি আরও একটা কন্টেনার নিলাম। ওকে, কন্টেনার কি আসে নাই? ওকে, আমি আরেকটা কন্টেনার নিলাম, দেন এইটাকেই আমি কি করব, এই গ্যাপগুলোকে আমি জিরো করে দিব, যেহেতু ডিফল্ট কন্টেনারের এটা নিচের দিকেই থাকে ভার্টিক্যালটা, সো আমার এটা ডিফল্টই থাকবে। দেন আমি একটু স্ট্রাকচারটা ওপেন করে নিই, এতে করে আমাদের সুবিধা হবে। এই লাস্ট কন্টেনারটাকে কি করব, জাস্ট ডুপ্লিকেট করে নিব, তাহলে আমাদের দুই সাইডে চলে গেছে, তাই না? আর আরেকটা কথা আপনাদেরকে তো বলছিলাম যে এই কন্টেইনারগুলোর হচ্ছে কোনটা কোন কাজের কন্টেইনার সেই নামগুলো লিখে রাখতে। আপনারা কি লিখে রাখেন প্র্যাকটিসের সময় বা প্রজেক্ট করার সময়? এগুলা কি লিখে রাখেন? হ্যাঁ ভাই। খালি জি তন্ময় ভাই জি লিখে হ্যাঁ, রাখেন, কেউ লিখে রাখেন না? আমি তো আমরা অনলাইন ভাই লিখতেছি। লিখি মাঝে মাঝে। যেহেতু আমাদের অনেক ক্ষেত্রে হাজার হাজার কন্টেইনারও নেওয়া লাগতে পারে, সো সেক্ষেত্রে যদি আমরা এইগুলা লিখে রাখি, এই নামগুলো লিখে রাখি যে কোনটা কিসের, সো এই ক্ষেত্রে আমাদের একটু বেনিফিটটা বেশি হয়ে যাবে। ওকে, সো এই জন্য আপনারা এগুলা লিখে রাখবেন। তো যাই হোক, এবার আমি দেখতেছি যে আমার দুইটা নেওয়া ডান। এবার আমি এক কাজ করব, আমি কি করব, এক সাইডে আমি সুন্দরভাবে এক সাইডে আমি কি করব, আমি আমার লোগোটা বসাই দেব। সো লোগোর জন্য আমি প্রথমত হেডিংটাই নিব, যেহেতু আমরা বিডি বাজার এটা হেডিং ইয়া থেকেই করছিলাম, কি বলে যে আমাদের টেক্সট দিয়ে করছিলাম। আপনারা ইমেজ দিবেন, আপনারা ইমেজের জন্য ইমেজ দিবেন, তাই না? আপনারা ইমেজ, যদি লোগোটা ইমেজ হয় তাহলে ইমেজ দিবেন, যদি টেক্সট হয় তাহলে টেক্সট দিয়ে দিবেন। তাহলে আমি এটাকে একটু বিডি বাজারটা লিখে নিই, আমি বিডি বাজার, BAZA ER, বাজার লেয়া ই দিয়ে করা আছে, যদি এটা এ দিয়ে হইতো, বাদ দেন ই দিয়েই থাক। এবার আমি এক কাজ করি, আমি এই যে রেসপন্সিভে ডেস্কটপে গিয়ে এই কালারগুলোকে আমি, বা এইটাকে আমি এক কাজ করতে পারি, কপি করতে পারি। ওকে, এত প্যারা না নিয়ে আমি এইটাকে রিমুভ করে দিয়ে জাস্ট কপি করে নিয়ে নেই, হয়ে গেল, কপি করে নিলাম। দেন আমি এইটাকে কি করব, এইটাকে সেন্টারটাকে, অনেক ক্ষেত্রে এইরকম একটু সমস্যার সম্মুখীন হবেন। হ্যাঁ, সো সেক্ষেত্রে অত প্যারা না নিয়ে স্ট্রাকচারটা খুলে নিয়ে যেটা আপনি করতে চাচ্ছেন সেইটা আপনি করে ফেলবেন। ওকে, সো 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 হেডিং কোনটা, এই যে হেডিং এইটা। ওকে, সো এইটাকে কি করবেন, এটা সেন্টার না, এটা লেফটই থাক। এই কন্টেইনারটাকে ধরবেন, ধরে এইটাকে জাস্টিফাই সেন্টার করে দিবেন। ওকে, এইটা এই যে অ্যালাইন আইটেম সেন্টার করলে এটা মিডলে চলে আসবে, আমি স্টার্টে রাখবো। এবং আমি পরের কন্টেইনারটা কী করব, আগে থেকেই সেন্টার করে দিব। ওকে, সেন্টার করে রাখলাম, পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো ডিরেকশন। এবার আমি যে মেইন কন্টেইনার, এই মেইন কন্টেইনারটার একটু কাজ করব, গ্যাপ দিয়ে দিব। কেন গ্যাপ দিয়ে দিব, এই যে বাম পাশে এবং ডান পাশে একটু গ্যাপ দিয়ে দিব পেডিং দিয়ে। সো আমি যদি 15 পিক্সেল করে দেই, আমার মনে হয় 15 পিক্সেল মোর দ্যান এনাফ। আমি 15 পিক্সেল করে দুই সাইডে গ্যাপ দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম, কারণ আমার এই গ্যাপটা লাগবে। আমার এই গ্যাপগুলা লাগবে, সো সেক্ষেত্রে আমি এটা গ্যাপ দিয়ে নিলাম। এবার আমি পাবলিশ করে দেব। ওকে, একটু এগুলা রিলোডটা ঝামেলা করে। ওকে, চলে আসছে। আমি এটা হচ্ছে গ্যাপ দিয়ে নিচ্ছি, এখান থেকে গ্যাপ দিয়ে নিব, এবং এইটাকে কেটেই দিই। তো গ্যাপ দিয়ে নিছি, তাই না? এটা কি লোড হচ্ছে এখনও? ওকে, যা হয় হোক। সো আমি এটাকে গ্যাপ দিয়ে নিছি দুই সাইডে, যেন আমার এই যে একদম লেগে না যায় আর কি। হ্যাঁ, একদম যেন লেগে না যায়। এবার আমি কি করব, আমি চাইলে একটা ইয়া নিতে পারি, আইকন নিতে পারি, আমি সাধারণত আইকনটা নিব, যেহেতু আইকন দিয়ে আমি কাজ করব, আইকনটা নিয়ে নিব। হ্যাঁ, তো চাইলে কিন্তু আপনারা এখানে বাটনও দিতে পারেন, অন্যান্য কোনো বাটনও দিতে পারেন, বা কার্ড যে উইজেট, এই যে কার্ডের যে বাটনটা আছে এটাও কিন্তু এখানে দিতে পারেন। বাট মোবাইলে আসলে এত কিছু মানুষ করে না, মোবাইলের মধ্যে এত কিছু করে না, তো সেক্ষেত্রে আমরা করতেছি না। আমরা এখানে যদি বার লিখে সার্চ করি, তাহলে এই যে 3 ডটের একটা বার আসছে, এই বারটা আমি সুন্দরভাবে নিব, সাধারণত সবাই এটা ইউজ করে। এই বারটাকে আমি নিলাম, নিয়ে এই
কলামটাকে আমি কি করব, একটু ইন্ট করে দিব, অথবা সেন্টার না দিয়ে আমি এটাকে জাস্টিফাই সেন্টারটা তুলে দিলাম, এখান থেকে আমি ইন্ট করে দিলাম। তাহলে দেখেন এই যে অ্যালাইনমেন্টটা ইন্ট করে দিলে আমার এই যে ইন্ডে চলে যাচ্ছে। ওকে, সো এবার আমি কি করব, আমি সিম্পলি এইটাকে ছোট করে নিব, কারণ এটা আমার বেশি বড় হয়ে গেছে। আমি এটাকে ছোট করে নিব, দেন আমার এটাকে কালার দিয়ে নিব আমি। আমি বিডি বাজারের যে কালারটা এটা দিয়ে নিচ্ছি, বিডি বাজারের কালারটা দিয়ে নিচ্ছি। দেন আমি এখান থেকে কালারটা দিয়ে দিলাম। ওকে, সো এবার সাইজে গিয়ে আমি 15 পিক্সেল দিয়ে দিলাম, বাট অনেক ছোট হচ্ছে। 30 পিক্সেল আমি দিয়ে দিলাম, মোটামুটি ঠিক আছে। ওকে, সো মোটামুটি ঠিক আছে। এবার দেখতেছি এই যে নিচে একটা গ্যাপ চলে আসছে, উপরে লেগে গেছে। হ্যাঁ, সো এইটা আমাদের যেভাবে ফিক্সড করতে হবে সেটা হচ্ছে কি, যে আমরা অ্যাডভান্সে যাব, এগুলাকে তুলে দিব, দিয়ে আমরা বটম থেকে আমরা একটু দাবাই দিই যদি মার্জিন, তাহলে দেখতেছি যে এটা নিচে চলে যাচ্ছে। আমি যদি এটা মাইনাস তুলে দিই তাহলে এটা নিচ থেকে উপরে যাচ্ছে। বাট আমার মনে হয় টপ থেকে আমি 10 পিক্সেল দিলে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। বাট এইটা মোটামুটি ঠিক আছে। টপ থেকে 10 পর্যন্ত আমি তুলে দিলাম। আমি যদি এবার আমি স্ক্রিনশট করে একটু এই লোগোর সাথে মিলাই দেখি যে আমার এটা আসছে কিনা। আসে নাই, এই দেখেন উপরে একটু কোনা লেগে আছে। হ্যাঁ, আমি চাচ্ছি এটা আর একটু নামাইতে, আমি এটাকে 12 পিক্সেল করে দিই। এবার যদি আমি এটাকে মাপি, ওকে ডান, একদম পারফেক্ট জায়গায় চলে আসছে, তাই না? এবার পারফেক্ট জায়গায় চলে আসছে। দেন আমি এটাকে পাবলিশ করে দিব, সিম্পলি এটাকে পাবলিশ করে দিব। আপনারা চাইলে এই যে এখানে এই যে ইয়াটাও দিতে পারবেন, এই যে এখানে এই যে আইকনটা, এইটাও কিন্তু এখানে দিতে পারবেন। জাস্ট এখানে এসে এই যে এখানে যদি পেস্ট করে দেন, এটা কিন্তু দিতে পারবেন। এখানে যদি এই যে অ্যালাইনমেন্টটা এটা ইয়া করে দেন, এই কলামটার যদি অ্যালাইনমেন্টে কি করেন আপনারা, এই যে ডিরেকশনটা আপনারা যদি হরিজন্টাল করে দেন তাহলে এই যে হরিজন্টাল চলে গেল, এবং এটা যদি ইন্ডে দেন তাহলে এই দেখেন ইন্ডে চলে গেছে। সিম্পলি আমরা করতে পারতেছি না এটা। এরপর আমরা এটা সাইজ ফিক্সড করে দিব। হ্যাঁ, চলেন আমরা সাইজটাকে ফিক্সড করে দেই। সাইজটাকে একটু কমাই দিতেছি। হুম, সো এইটা আপনারা করতে পারবেন। আমরা এই যে এইটাকে চাইলে এই পাশে নিয়ে দিব। হুম, এইভাবে যদি না হয় তাহলে আমরা সুন্দরভাবে এক্সট্রাকচার থেকে আমরা ধরে এই যে এই পাশে করে দিব, হয়ে গেল। এই যে এই পাশে করে দিব, হয়ে গেল। হুম, সো সিম্পলি এটা করে দিব। এমন টাইমে এমন মানুষ ফোন দেয়। আচ্ছা, যাই হোক, সো এটা সিম্পলি আমরা এইভাবে করে দিতে পারবো। এখন আমার মনে হচ্ছে যে না, রাখাটা বেটার হবে। আমি এইটাকে একটু গ্যাপ দিয়ে দিই। আমি এটাকে লেফটে 30 পিক্সেল দিয়ে দিচ্ছি, কোনো কাম হচ্ছে না। ওকে, দরকার নাই, কোনো কাজ হওয়ার দরকার নাই। মানে প্যাডিংটা দিয়ে লেফটে 20 পিক্সেল বাড়াই দিই। ওকে, আমাদের লেফটে হবে না, আমরা যদি রাইটে 20 পিক্সেল বাড়াই দিই, দেখেন গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, সো এইটা আপনারা চাইলে দিতে পারবেন। এবং আমার মনে হচ্ছে এটা একটু ছোট করা দরকার, আইকনটা একটু ছোট করা দরকার, 10 রাখা দরকার, বা 10 বা 15 রাখা দরকার। ওকে, আর প্যাডিং যেটা আছে, প্যাডিংটা একটু ছোট করা দরকার। প্যাডিং কত দেওয়া লাগবে? প্যাডিংটা ধরেন আমি এখানে 5 করে দিই, চারোদিক থেকে 5 করে দিয়ে দিচ্ছি। 5 পিক্সেল করে চারোদিক থেকে দিয়ে দিলাম। ওকে, এবার ঠিক আছে। এবার যদি এটাকে আমি আমার যে টপে আছে, অর্থাৎ টপে হয়তো বা, ওকে টপে কিছু নাই, তাহলে আমার এটা নিচে নেমে গেছে, এটা উপরে চলে যায় নাই। সো সেক্ষেত্রে আমি এটাকে কী করতে পারি, আমি এইটা বটমে 20 পিক্সেল দিতে পারি, বেশি হয়ে যাচ্ছে 10 পিক্সেল দিতে পারি, আরও ইয়া হয়ে যাচ্ছে। আমি একটু কমাই দিই, আমি যদি একটু কমাই দিই, মানে এইটার হচ্ছে মানে সমান করতে হবে, বুঝতে পারছেন? তো এইটা সমান করতে হবে। আমি যদি 5 বা 4 দিই, এবার মনে হয় আমার এটা ঠিকঠাক হবে, বা তারপরে একটু লাগতেছে। ওকে, এবার যদি আমি দেই, ওকে এবার মনে হয় ঠিক আছে। এবার যদি আমি এটার সাথে মিলাই, আমি একটু দেখব বিডি বাজারের সাথে মিলাই। ওকে, মোটামুটি ঠিক আছে, 1 পিক্সেল একটু কম ব্যাস হয়েছে। এটা আপনারা প্র্যাকটিসের সময় আর একটু ভালোভাবে করবেন। ওকে, সো ধরেন আমি এইটাকে ট্যাবলেট মোডে এটা করে দিলাম। এবার আমি কি করব, সিম্পলি এগুলাকে ধরে আমি রেসপন্সিভ থেকে এইটা যেন ডেস্কটপের মধ্যে শোনা হয়, এইটা আমি করে দিব। এটা যেন ডেস্কটপের মধ্যে কি না হয়, শোনা হয়। সো আমি কি করব, এখান থেকে আমি অ্যাডভান্স থেকে রেসপন্সিভে যাব, রেসপন্সিভ থেকে আমি এটাকে ডেস্কটপে হাইড করে দিব।
এটা ডেস্কটপে যদি এখন আমরা আসি দেখবেন যে ডেস্কটপে ফিরে এগুলা হাইট হয়ে গেছে, উপরেরগুলো আছে নিচেরগুলো হাইট হয়ে গেছে, দেখছেন? সো আমাদের ট্যাবলেট রেসপন্সিভটা আমাদের হয়ে গেল। এবার যদি আমরা মোবাইলে যাই, মোবাইলে গিয়ে দেখবো যে মোবাইলে একটু জিনিসটা অন্যরকম হয়ে গেছে। তো প্যারা নাই, মোবাইলে উপরেরটা মোটামুটি আমাদের ঠিকই আছে। সো আমি এখন যেটা করতে পারি, এইটা গ্যাপ ট্যাপগুলো এগুলো কমাই দিব। দেন আমি এইটাকে সিম্পলি সেন্টার অ্যালাইন করলাম, সেন্টারই থাক। এবার আমি এই যে কুপন কোডগুলা মানে কুপন কোডের যে টেক্সটগুলা এগুলাকে আমি একটু ছোট করে দিব। এটা বড় দেখা যাচ্ছে, এখানে আমার 15 আছে, এখানে আমি 13 পিক্সেল করে দিলাম। ওকে, বা আরও একটু কম করে দেই। ওকে, এখন মনে হয় ঠিক আছে। এটা একটু কম করে দিলাম এবং লিস্টের যে স্পেস বিটুইনটা একটু কম করে দিলাম, বা এটাকে জিরোই রাখি, যা খুশি তাই থাক। এবং আইকনটা 15 পিক্সেল আছে, এটা ঠিক আছে থাক। অ্যাডজাস্ট ভার্টিক্যাল পজিশন, এটা যেটা আছে সেটাই থাক। এবং আইকনের যে লিস্ট, এই লিস্ট আকারেও আপনারা দিতে পারেন, বাট এটাকে গ্যাপ দেখা যাচ্ছে, বাট ইনলাইন অবস্থায় থাক, মানে যার যতটুকু ততটুকু ধরে নিছে। হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে যে একটু টপ এবং বটম একটু বাড়াই দিতে হবে। সো সেই ক্ষেত্রে আমি টপে একটু 5 পিক্সেল দিয়ে দিলাম, বটমে 5 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। সো এবার আমি যেটা করতে পারি, এবার এই যে নিচেরটা আমি নিচেরটা ফিক্সড করার জন্য আমি যদি এই যে উইথটাকে পার্সেন্টেন্সে এনে আমি যদি এইটাকে 50 পিক্সেলে নিয়ে আসি, তখন দেখবো যে এইটা 50 পিক্সেল হচ্ছে। আর ডিরেকশনটাকে আমি তুলে দিব, এটাকে সেন্টার করে দিব, এগুলাকে তুলে দিব। এবার যদি আমি এটাকে একটু কমা বাড়া করি, এই যে এবার যদি আমি এটাকে কত করি, ধরো এটা 50 করলাম আমি। এবার এইটাকেও সেম কি করব, ডিরেকশনগুলো আমি এটাকে তুলে দিব, ডিরেকশন তুলে দিয়ে, ওকে ডিরেকশনগুলো আমি তুলে দিলাম দিয়ে আমি এখান থেকে পার্সেন্টেজ 50 করব। এবার দেখো দুইটা এক জায়গায় চলে গেছে। এই যে কেন আমি এই দুইটা পার্সেন্টেজ 50 করার পরে দুই সাইডে চলে আসলো জানো? কারণ আমি ওই যে 3 থেকে 4টা কন্টেইনার ইউজ করছিলাম, যার কারণেই কিন্তু এই জিনিসগুলা এই যে দুই সাইডে চলে আসলো। যখন 100-র মধ্যে আমরা 50 করে পার্সেন্টেজ দিলাম, তখন কিন্তু দুই সাইডে চলে আসছে। আর আপনারা যখন একটা দুইটা কলাম দিয়ে করবেন, তখন এই যে আসবে না, যতই করেন আসবে না, বুঝতে পারছেন? তো এই জন্য একটু কন্টেইনারটা আমাদের ভালোভাবে নিতে হয়। এবং আমি চাচ্ছি যে এই যে এখানে একটু গ্যাপ বেশি হয়ে গেছে, আমাদের গ্যাপগুলা চলে যাক। আমরা জাস্ট এখানে 8 পিক্সেল দিব, এখানেও 8 পিক্সেল দিয়ে দিব, মানে দুই সাইডে 8 করে পিক্সেল দিয়ে দিলাম। আমার মনে হয় মোর দ্যান এনাফ। ওকে, আমি যদি এবার এটাকে পাবলিশ করি, ওকে। এবার যদি আমি এটাকে রিলোড দেই, দিয়ে যদি আমি একটু মোবাইলে দেখি যে আমাদের মোবাইল ট্যাবলেটে হয়েছে কি না, আমি দেখব। এই দেখেন মোবাইলের মধ্যে সুন্দরভাবে শো করছে, যেভাবে করলাম সেভাবে শো করছে না? সুন্দরভাবে শো করছে না? দেখেন, কিন্তু এইটা হ্যাঁ ভাই, ক্লিকেবল হয়নি। এই যে এইটা ফির ক্লিকেবল আছে, কারণ এই যে এইটা আমরা আগেই করছিলাম, ওই যে কার্ডের এইটা আগেই করছিলাম, এই জন্য ক্লিকেবল আছে। হ্যাঁ, বাট এটা কিন্তু ক্লিকেবল হয়নি। অনেক সময় আপনাদের এই যে কার্ড বাটনটা, এটা কিন্তু কাজে লাগবে না, এটা কিন্তু মোবাইলে অনেকে নেয় না। হ্যাঁ, সো সেক্ষেত্রে এত প্যারা নেওয়ার দরকার নাই। এখন আমাদের মোটামুটি ডিজাইনটা, রেসপন্সিভ ডিজাইনটা ডান, কিন্তু এখন আমাদের ক্লিক করলে ক্লিকেবল করতে হবে। ক্লিক করলে যেন ক্লিকেবল হয় সেইটা করতে হবে। এখন এইটা আমরা কিভাবে করতে পারি? ক্লিক করলে যেন ক্লিকেবল হয়, এটা আমরা কিভাবে করতে পারি? আলিফ ভাই এত দেরি করে আসলেন যে? আলিফ ভাই নেট ছিল না ভাই। আচ্ছা আচ্ছা, রায়হান মিউট করে রাখো, শব্দ হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমাদের এগুলা ক্লিকেবল করা, মানে আমরা কি করলাম, রেসপন্সিভগুলা ওই যে হাইট কোথায় কোথায় হাইট করতে হবে না করতে হবে সবগুলোর জন্য কন্ডিশন দিয়ে দিছি। এবং আমরা ট্যাবলেটে এবং হচ্ছে আমরা মোবাইলে সুন্দরভাবে আমরা এগুলা ডিজাইন করে রাখছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ক্লিকেবল করলে, আমাদের ওয়েবসাইটে ক্লিক করলে যেমন ওই যে এখানে মেনুতে ক্লিক করলে যেমন আমাদের আসে না, এই যে আইটি ঘরে যদি আমরা যাই, আমাদের আইটি ঘরে যদি আমরা যাই, এবং এই যে এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে লোড নিচ্ছে এখনো, এখানে ক্লিক করলে যে আমাদের মেনুগুলা শো হয়, মেনুগুলা আনতে হবে না? সো এগুলা তো করতে হবে। এই যে মেনু আসছে, ক্লিক করলে এই যে মেনু আসে, এই মেনুগুলা তো আমাদের বানাইতে হবে, তাই না? এই যে এইভাবে ক্লিকেবল করলে যে সুন্দর হচ্ছে, দেখেন ক্লিক করলে যে আসতেছে, ক্লিক করলে যে নিচেরগুলা হোবার হচ্ছে, এগুলো তো আমাদের করতে হবে। এই যে এই আইকন সুন্দরভাবে দেখা যাচ্ছে, ভিউ কার্ড, চেকআউট পেজ, এগুলো তো আমাদের করতে হবে, তাই না? সো এই ডিজাইনগুলো করার জন্য আমি কি করতে পারি?
এই ডিজাইনগুলো করার জন্য সিম্পলি আমাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে আমাদের টেমপ্লেট বানিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? পপ আপ থেকে টেমপ্লেট আমাদের বানিয়ে নিতে হবে আমাদের পপ আপ থেকে। ওকে, আমাদের পপ আপ থেকে আমাদের টেমপ্লেট বানিয়ে নিতে হবে। সো সেইটার জন্য আমি কি করতে পারি, সেইটার জন্য আমি সিম্পলি যেটা করব সেইটা হচ্ছে আমি বেসিক ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে টেমপ্লেট কোথা থেকে বানায় জানেন না আপনারা? কেউ জানেন না? টেমপ্লেট থেকে এখান থেকে যেটা এলিমেন্টর নিচে টেমপ্লেট, টেমপ্লেটে গিয়ে আমি এই যে থিম বিল্ডারে যাব। হ্যাঁ, থিম বিল্ডারে যাব অথবা অ্যাড নিউয়ে যাব, যেখানে খুশি যাইতে পারি। হ্যাঁ সরি, এখান থেকে থিম বিল্ডারে যাব না আমি, আমার এই ভুল হয়েছে। থিম বিল্ডারে গেলে তো আমাদের হচ্ছে বিভিন্ন ইয়া বানাইতে হয়, মানে হেডার ফুটার বা প্রোডাক্টের যে কাজগুলো এগুলো। আমি এই যে টেমপ্লেটে যাব, এখান থেকে আমি যে অ্যাড নিউয়ে যাইতে পারি, হ্যাঁ, অথবা এই যে পপ আপে যাইতে পারি, বাট আমি অ্যাড নিউ দিয়ে দেখাচ্ছি। অ্যাড নিউ দিয়ে আপনারাও করবেন। অ্যাড নিউয়ে গেলেন, যাওয়ার পরে এইরকম একটা টেমপ্লেট চলে আসবে আপনাদের। এই যে কারণ গেছে আজকে 1 মাস পর। আচ্ছা সূর্য ভাই মিউট করেন। আচ্ছা, টেমপ্লেটে যাওয়ার পর এইরকম এই যে চুজ টেমপ্লেট টাইপ, এই টেমপ্লেট টাইপটা আমাদের কি হবে, মানে আর্কাইভ হবে, হেডার হবে, ফুটার হবে না লুপ হবে। আমরা এখানে সিম্পলি পপ আপটা সিলেক্ট করে দিব এবং আমাদের এটার একটা নাম দিয়ে দিব। আমরা এটার নাম দিয়ে দিলাম হেডার টেমপ্লেট, হ্যাঁ, অথবা রেসপন্সিভ হেডার টেমপ্লেট দিয়ে জাস্ট এটাকে আমি ক্রিয়েট করে দেব। এটা লোড নেক, আমি একটু রেকর্ডিংটা অফ করতেছি। আচ্ছা যাই হোক, আমরা কি করছিলাম, আমরা হচ্ছে টেমপ্লেট থেকে অ্যাড নিউ করছিলাম, দেন অ্যাড নিউ থেকে পপ আপ সিলেক্ট করে পপ আপের নাম দিয়ে আমরা যখন ওকে করছি, দেন তখন আমাদের এরকম একটা পপ আপ চলে আসছে, যে লাইব্রেরির একটা পপ আপ চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো প্রি টেমপ্লেট, মানে প্রি যে টেমপ্লেটগুলো আমরা ইনসার্ট করি না, সো এই ইনসার্ট করার জন্য পপ আপটা আমাদের শো করতেছে। সো এখন হচ্ছে আমরা তো এখান থেকে নিব না, আমরা তো হচ্ছে কাস্টমলি বানাবো, তাই না? সো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেইটা হচ্ছে, একটু দাঁড়ান তো, এটাকে ফিক্সড করাই নেই, এইটাকে জাস্ট সিম্পলি কেটে দিতে হবে। কেটে দিলে এই দেখেন পপ আপের মতো, মানে পপ আপের যতটুকু জিনিস লাগে ও ততটুকু চলে আসছে। সো এতটুকু চলে আসছে। এখন আমার কথা, আমি তো হচ্ছে এটাকে ম্যানুর জন্য বানাবো, যেন আমার লেফট থেকে কাজ করে, মানে ম্যানু যে সাইডে সেইবার থেকে সেই সাইড থেকে কাজ করে। সো এইটাকে আমাকে ফিক্সড করে নিতে হবে না, এটাকে আমার আগে ফিক্সড করে নিতে হবে। অ্যান্ড ফিক্সড করার জন্য এইটার কিন্তু এই যে কাস্টম এগুলা দিয়ে কিন্তু কোনো কিছু হবে না, এই যে উইজেট দিয়ে কিন্তু কিচ্ছু হবে না। এইগুলা ফিক্সড করার জন্য এই সেটিংস থেকে কাজ করতে হবে, যে পপ আপ সেটিংস, এই সেটিংসটা এই জায়গাতেও অনেকের থাকতে পারে। হ্যাঁ, এই স্ট্রাকচারের এই জায়গাতে ছোট্ট করে থাকতে পারে, সো সেক্ষেত্রে একটু খুঁজে নেবেন। এই পপ আপে যাবো, আমি সেটিংসে যাব, এই সেটিংস থেকে আমি পপ আপের একটা হাইট বা উইথ একটা দিয়ে নিব। আমার এখানে এই দেখেন উইথটা আছে 640 ছিল ডিফল্ট, আমি যতটুকু লাগে আমার ততটুকু আমি দিয়ে নিব। আমার মনে হয় 400 হইলেই আনাপ, আমি 400 দিয়ে নিলাম। এখন এইটাই যে হাইটটা আছে ফিট টু কন্টেন্ট, আমি যদি ফিট টু স্ক্রিন দেই তখন এই যে এইটা চলে আসবে। আমি যদি ফিট টু কাস্টম দেই তখন আমি যতটুকু হাইট উইথ করতে চাচ্ছি আমি ততটুকু কিন্তু আমার মন মতো নিতে পারবো। বাট এটা সাধারণত সবাই ফিট টু স্ক্রিন দিয়ে করে, বাট এটা হচ্ছে ক্লায়েন্টের ম্যান্ডেটরি হিসাবে। সো এবার এই যে পজিশন সেন্টার, এটা হচ্ছে আছে টপে, আমি যদি এটা সেন্টারে দিই যে সেন্টার থেকে কাজ করবে, এটা যদি আমি বটমে দিই বটম থেকে কাজ করবে। আমার এটা ডিফল্ট যেটা আছে এটাই থাক। এবং হরিজন্টাল পজিশন ভার্টিক্যাল এগুলো মিডলেই থাক। চাইলে আপনি যে লেফট বার যেটা বার এটা দিয়ে করবেন, বাট এগুলো আসলে কোনো কাজের না। দেন ওভারলেটা কি, এই ওভারলেটা যদি অফ করে দেন তাহলে এই যে ওভারলে এতক্ষণ ছিল এটা চলে গেছে, এই যে এইরকম যে একটা ব্ল্যাক কালার ওভারলে ছিল এটা চলে গেছে, বাট এগুলো তো লাগবে। এবং এই যে ক্লোজ বাটন এটা যদি অফ করে দেন, এখানে যে বাটনটা থাকে এটা চলে যাবে, বাট এই বাটন ছাড়া আপনারা অফ করবেন কিভাবে, এই জন্য এই বাটনটাও লাগবে। এই বাটনটাও লাগবে, দেন আমি এটাকে শো করে রাখলাম। এবার এই যে ইন্টারেন্স অ্যানিমেশন, এই অ্যানিমেশনটা খুব দরকার। এই অ্যানিমেশনটা কি, আমি তো চাচ্ছি এই পাশ থেকে অন হবে, মানে ডান পাশ থেকে অন হবে, ডান পাশ থেকে অফ হবে যখন আমি মেনুতে ক্লিক করব। যখন আমি এই জায়গাতে ক্লিক করব তখন আমার এই পাশ থেকে অন হবে, এই পাশ থেকেই চলে যাবে। সো এটার জন্য আমি কি করতে পারি, সিম্পলি এই যে অ্যানিমেশনের এখানে গিয়ে আমি ফেড ইন রাইট দিতে পারি, এবং এই জায়গার মধ্যে এসে ফেড আউট, মানে ইন তো দিছি এবং আউট রাইটই দিতে হবে আমাকে। দেন এটার অ্যানিমেশন ডিউরেশন 1.2 সেকেন্ড, আমি চাইলে এটাকে বাড়াই দিতে পারবো, কমাই দিতে পারবো, আরও কমাই দিতে পারবো, বাড়াই দিতে পারবো, বাট এটা হচ্ছে 1.2 সেকেন্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, এরপর জেনারেলে সেটিংস যাব, জেনারেলে গিয়ে এই যে আমি টাইটেলটা নামের, মানে এই টাইটেলটাও চেঞ্জ করে দিতে পারবো, বাট আমি তো আগেই দিয়ে নিছি এই জন্য লাগবে না। দেন আমি এটাকে পাবলিশ করে দিলাম।
দেন এখান থেকে আমার কন্ডিশন সেট আপ করতে হবে। আমাদের সাধারণত পপ আপের জন্য অনেক কন্ডিশন সেট আপ করতে হয়, যেমন এই যে কন্ডিশন সেট আপ করতে হয়, তারপরে টিগার সেট আপ করতে হয়, টিগার থেকে আমরা ক্লিকেবল হবে কি না, তারপরে স্ক্রল হবে কিনা, অনেক কিছু সেট আপ করতে হয়। এরপর অ্যাডভান্স রুল থেকে আরও অনেক কিছু সেট আপ করতে হয়, বাট এত কিছু আমাদের লাগবে না, কারণ আমাদের এটা পপ আপ না, আমাদের এটা আমরা বানাবো হচ্ছে মানে মানে হেডার রেসপন্সিভ পপ আপ। সো সেক্ষেত্রে আমাদের এত কন্ডিশন লাগবে না, আমাদের শুধু ইন্টার ওয়েবসাইট যে ইন্টার ওয়েবসাইট মানে পুরো ওয়েবসাইটে যেন কাজ করে এতটুকু কন্ডিশন দিয়ে আমরা নেক্সট করলেই হয়ে যাবে। বাট এই যে এগুলা আমরা সব অফ রাখবো, দেন আমি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিব। এইবার আমার এটা পুরোপুরি সেভ হয়ে যাবে। আমরা যখন পপ আপ ডিজাইন করবো তখন এই কন্ডিশনগুলো দেখবো যে কীভাবে দিতে হয়। ওকে, সো এরপরে আমি যেটা করতে পারি, তারপরেও আমি এক কাজ করি, স্টাইল থেকে আমি এই যে সেটিংসেই কিন্তু আসি, হ্যাঁ। এবার আমি এই যে স্টাইল থেকে পপ আপের যে ওভারলে, এই যে এখান থেকে আমি এই যে কালারগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো কিন্তু অটোমেটিক এখান থেকেই চেঞ্জ করতে হবে। সো এটা আমি ফুললি হোয়াইট করে দিই, অথবা আমি চাইলে একটু ইয়েলোটা, আমাদের তো ইয়েলো হোয়াইটটা এই যে এইরকম একটা হোয়াইট লাগবে, তাই না? সো আমি এটাকে এই হোয়াইট করে দিলাম। ওকে, দেন আমি বর্ডার রেডিয়াস এগুলো সব ক্লোজ করে দিলাম। বক্স শ্যাডো, এই বক্স শ্যাডোটা যদি আমি অফ করে দিই, যে ওভারলের পিছনে যে একটা শ্যাডো আসছিল এইটা চলে যাবে, এটা থাক। এবার আমি কি করব, এই ওভারলের যে হচ্ছে ওভারলের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। যে রেড দিলে যে রেড হয়ে যাচ্ছে, যে হোয়াইট দিলে হোয়াইট হয়ে যাচ্ছে। আমি যতটুকু লাগে আমার ততটুকু, ধরেন আমি যে এতটুকু লাগবে আমি এতটুকু করে দিলাম। এবার ক্লোজ বাটন, এই ক্লোজ বাটনটা হচ্ছে ইনসাইডে দিলে উপরে থাকবে, আউটসাইডে দিলে এটা নিচে চলে যাবে, বাট এটা বোঝা যাবে না, এটা জেনে রাখেন এতটুকুই। এইটাই থাক। এবং কালারে এসে এই যে আমরা মানে ক্রস বাটনের কালারটা ধরেন রেড করে দিলাম, ক্রস বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন আমি হোয়াইট করে দিলাম বা হচ্ছে করে দিলাম, বাট এটা তো লাগে অত বেশি ম্যান্ডেটরি না, এটা করে দিই, রিমুভ করে দিই কালারটা। বাট এখান থেকে আমি ক্রস বাটনটা 15 পিক্সেল করে দিই, 20 পিক্সেল করে দিই, ঠিক আছে। ওকে, সো আমার মোটামুটি সব সেটিং ডান। এবার আমার যেটা করতে হবে যে হরিজন্টাল পেডিং, এইটাকে আমি রাইটে করে নিতে হবে। রাইটে করে নিলে এই যে এটা রাইটে চলে যাবে, লেফটে করে নিলে এই যে এটা লেফটে চলে আসবে। বাট এটা আমি চাচ্ছি রাইটে রাখতে এবং হচ্ছে সেন্টারে রাখতে। এবং যদি আমি এটা বটমে রাখি, এটা বটম থেকে শুরু হবে আর কি। সো আমি এটা বটম থেকে শুরু হতে চাচ্ছি না, আমি সেন্টারে রাখতে চাচ্ছি। ওকে, সো আমাদের মোটামুটি ডিফল্ট যে সেটিংস এগুলার কাজ মোটামুটি ডান। এবার আমার মেন কাজটা করতে হবে। এটার জন্য আমি কি করতে পারি, সিম্পলি একটা ফ্লেক্স বক্স নিতে পারি। ফ্লেক্স বক্স নিয়ে আমি নিয়ে এখান থেকে আমার ডিফল্ট উইডথ যেটা আছে এটাই থাক, হ্যাঁ। গ্যাপ যেটা আছে এগুলোকে কমাই দিই, রেসপন্সিভ থেকে আমি গ্যাপগুলো কমাই দিলাম। এবং আমি পেডিং থেকে চাচ্ছি টপে 10 পিক্সেল থাকবে, রাইট অ্যান্ড লেফটে 10 থাকবে, বটমে 10 পিক্সেল থাকবে। এই দেন চারপাশে 10 পিক্সেল একটা গ্যাপ চলে আসছে। ওকে, সো আমি চাচ্ছি টপে হচ্ছে 20 পিক্সেল থাক, 20 পিক্সেল থাক। ওকে, 20 পিক্সেলই আছে। এবার আমি এটাকে কি করব, আমি সিম্পলি আমার যে ওই যে ইয়াটা ছিল না, হেডিংটা ছিল না, ওই হেডিংটাকে জাস্ট কপি করে আনি। আমার তো করতে হবে, তাই না? এইটাকে জাস্ট আমি কি করব, কপি করে আনতেছি, এখানে আমি এটাকে পেস্ট করে দিব। সিম্পলি এটাকে আমি পেস্ট করে দিলাম এই যে এখানে। হ্যাঁ, আপনারা চাইলে কি করতে পারবেন, আপনারা চাইলে আইকন যদি আমি এখানে দেই, আইকন দিলাম, এখানে ধরেন আমি একটা আইকন শো করাবো, যেমন হোম। আমি তো হোম আইকন শো করাই, যে হোম আইকনে ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম, আমি এটাকে হোম আইকনে কিন্তু রাখতে পারবো। হ্যাঁ, ডিজাইন তো আপনারা করতেই জানেন। এগুলাকে আমি ধরেন এই যে ব্ল্যাক করে দিলাম, আমি এটাকে সাইজ যতটুকু লাগে ততটুকু করে দিলাম। ধরেন আমি বিডি বাজার না রেখে যে হোমটাকে ক্লিকেবল করব হোম আইকন দিয়ে, সো সেক্ষেত্রে এইটাকে আমি এইটাই রাখতে পারতেছি। ধরেন আমি এটাকে টপে দিয়ে দিলাম হচ্ছে 10 পিক্সেল, একটু নিচে থাকবে। ওকে, দারুণ। সো আমাদের যেহেতু বিডি বাজার হচ্ছে মেন লোগো, আমি বিডি বাজারটাই দিয়ে নিলাম, এটা আমি রাখলাম না। বাট চাইলে আপনারা এগুলো দিতে পারবেন। মাঝে মধ্যে আমার ওয়েবসাইটে এর আগে আমি দিছিলাম, হ্যাঁ, লক্ষ্য করছেন কিনা জানি না, বাট এখন এটা চেঞ্জ আছে, এখন আমাদের এখানে লোগো দেওয়া আছে। এরপর যেটা আমাদের করতে হবে, আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আগে আমরা একটু খুলে নিই। আমাদের ফার্স্ট একটু খুলে নিতে হবে। কেন খুলে নিতে হবে আমি আপনাদেরকে কনসেপ্টটা বুঝাচ্ছি। কারণ আগে আমরা সিম্পলি এই যেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে যে এটা নিচেই চলে আসতো, হ্যাঁ, এটা নিচেই চলে আসতো মানে এখানে। বাট এখন বিষয়টা একটু অন্যভাবে আসে, জানি না এলিমেন্টর কেন এখনও ফিক্সড করেন এই বিষয়টা। এখন আমাদেরকে অনেক ঘুরাই পেঁচায় একটু ডিজাইন করতে হয়। তো সেক্ষেত্রে চলেন, আমাদের প্রথমে আছে হোম এবং শপ, তাই না? এবং এগুলার কোনো নেই, কি বলে, এগুলার কোনো হচ্ছে এই যে অ্যারো কোনো মেনু নেই, ওকে, বা ড্রপ ডাউন কোনো মেনু নেই। সো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি সিম্পলি এখান থেকে আইকন
যে বক্সটা আছে, আইকন লিস্টটা আছে, সরি আইকন লিস্টটা, এই লিস্টটাকে আমি এখানে রেখে দিতে পারি। দেন আমি একটা আইকন ক্লোজ করে দিলাম, দিয়ে আমি এখান থেকে আমার টেক্সটগুলোকে নিয়ে আসি। ফার্স্ট কী করব, হোম, আমি হোমটাকে নিয়ে আসব, নিয়ে এসে আমি এখানে হোমটা দিয়ে দিব, এবং হোমের যে লিঙ্কটা থাকবে, হোমের লিঙ্কটা ডাইনামিক ট্যাগ থেকে আমি সাইট ইউআরএল ধরে দিব। ওকে, এই যে এই হোমের যে এইটাই তো হোমের লিঙ্ক, তাই না? সো এটাকে আমি সাইট ইউআরএল ধরে দিলাম, এবং এই সবটাকে আমি কপি করব, সবটাকে কপি করে এনে আমি জাস্ট সিম্পলি এই যে এখানে এসে আমি শপটা দিয়ে দিব, এবং আমার এই শপের যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমার কপি করতে হবে। দেন আমার এই যে লিঙ্কে এই জায়গার মধ্যে শপে পেস্ট করে দিতে হবে। এখন আমি যদি চাই যে শপে ক্লিক করলে এইটাতে না ক্লিক হয়ে অন্য একটা ট্যাবে ক্লিক হোক, সো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, সেটিংয়ে ক্লিক করবেন, এই যে লিঙ্কের সেটিংয়ে ক্লিক করে ওপেন ইন দ্য নিউ ট্যাব করে দেবেন। বাট আমি চাচ্ছি না, এটা থাক, কারণ এটা খুব কম ইউজ হয় আর কি। এবার আমরা কি করব, এই যে আইকনগুলো আছে, আইকনগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। সিম্পলি আমরা এখান থেকে ডিলিট করে দিব, আমাদের তো আইকন লাগতেছে না, আইকনগুলো ডিলিট করে দিলাম। ওকে, আমাদের এইটা ডান। এবার আমি এটার কি করব, একটু ডিজাইন করে নিব। সো এটার জন্য কি করব, অ্যাডভান্সে যাব, প্যাডিংগুলো মার্জিনগুলোর উপর থেকে তুলে দিব। এবার আমি একটু এই যে উপরে প্যাডিং 10 পিক্সেল দিলাম, লেফটে প্যাডিং 10 পিক্সেল দিলে বেশি হয়ে যাচ্ছে, আমি একটু কম করে দিই, 3 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এবার আমি কি করব, এইটার হচ্ছে স্পেসের যে বিটুইনটা, এই যে একটা দূরত্ব আরেকটা থেকে কতটুকু হবে, এটা আমি আমার মতো করে দিয়ে দিব। ধরেন আমি 5 দিয়ে দিলাম। এবার আমি এটাকে যদি সেন্টারে রাখতে চাই সেন্টারে, লেফটে রাখতে চাইলে লেফটে, আমি এটাকে রাইটে, তো আমি এটা লেফটে রাখলাম। যদি ডিভাইডার দিই তাহলে এই যে ডিভাইডার, এই যে এখানে ডিভাইডার শো হচ্ছে, হ্যাঁ, বাট আমাদের তো ডিভাইডার মনে হয় লাগবে না, আমি দিচ্ছি না। এটা আপনারা আপনাদের মতো করে করবেন, বাট হিবিজিবি করবেন না, যত সাদামাটা রাখবেন তত ভালো হবে। এবার আমি তো আইকন আমার নাই, আইকনের কাজ করা লাগবে না, আমি চাচ্ছি টেক্সের কাজ করতে। সো সেক্ষেত্রে আমি টেক্সের পপিন্স ফন্টটাই তো আমরা দিয়ে বানাইছিলাম, তাই না? কি বলেন আপনারা? পপিন্স দিয়ে নিলাম, 15 পিক্সেল দিয়ে নিলাম, বা এখানে 18 পিক্সেল দিয়ে নিলাম, এবং এটাকে করে দিলাম আমি 600, বা আমি এটাকে করে দিচ্ছি হচ্ছে 500। হ্যাঁ, 17 দেই এবং 500 করে দিই। ওকে, এবার আমার এই যে টেক্সের যে কালারটা হবে, টেক্সের কালারটা হবে হচ্ছে আমার কপি পেস্ট করা কালার, যেটা আমি কপি করছিলাম এই কালারটা। ওকে, এটা হচ্ছে আমার টেক্সের কালার। এবার এটা আমার মোটামুটি হয়ে গেছে, বাট আমার মনে হয় একটু 600 করে দিলে মোর দেন এনাফ। ওকে, এবার আমার লেটার স্পেসিংটা আমি চাচ্ছি একটু 10 পিক্সেল বেশি হয়ে যায়, আমি একটু কম করে দিই। পয়েন্ট, এগুলো তো পয়েন্ট আকারে ধরে, এটা অনেকটা বেশি হবে। সো আমি আমার মতো করে 0.5 করে দিলাম, যদি এটা অনেক ক্ষেত্রে লাগে না, বাট আমার কাছে একটু মনে হচ্ছে চিপাই গেছে আর কি, মানে এই জন্য আমি একটু স্পেস করে দিলাম আর কি। আপনারা চাইলে এই যে স্টাইল থেকে ইটালিক করে দিতে পারবেন, হ্যাঁ, আপনারা চাইলে এগুলো ডিফল্ট করতে পারবেন। ট্রান্সফর্ম থেকে আমি এটাকে ক্যাপিটালাইজ করে দিলাম, অ্যান্ড আমি চাইলে এটাকে আপার কেসও করে দিতে পারবো, যে এইরকম বড়, এটাও ভালো লাগতেছে, খারাপ না, বাট এটা আমি ক্যাপিটালাইজ রাখতেছি, এইটাই মোর দেন এনাফ। আমি এটাকে রাখলাম। এবার আমাদের যেটা মেইন কাজ, এবার হচ্ছে আমাদের এই যে অ্যাকাউন্টের একটু মানে জাদু করতে হবে, তাই না? এই অ্যাকাউন্টে এসে যে ড্রপ ডাউন করতে হবে, তাই না? সো এই জায়গাতে আমাদের জাদুটা আবার চেক আউটে দেখেন, চেক আউটগুলো আবার বেশ সিম্পল। সো অ্যাকাউন্টের এখানে ড্রপ ডাউন যেগুলো করতে হবে, এগুলো করার জন্য আমি কি করতে পারি? সো এগুলো করার জন্য আমি সিম্পলি একটা কাজ করতে পারি, কোনো কাজই না, মানে কাজের মধ্যেও কাজ, সে কাজের মধ্যেও বলা যায় যে অকাজ। সো সেইটা করার জন্য হলো আমি এসিসি, আমি যদি এসিসি দিয়ে সার্চ দিই তাহলে আমার এই যে অ্যাক্রোডিংটা চলে আসে। সো আমি সিম্পলি এই অ্যাক্রোডিংটাকে সুন্দর করে এর নিচে রেখে দিব। ওকে, আমি এই যে নিচে রেখে দিচ্ছি, দেখেন অ্যাক্রোডিং এই যে ক্লিকেবলগুলো চলে আসছে। ওকে, সো আমি এটা করার জন্য কি করতেছি, একটা রিমুভ করে দেই, দিয়ে আমি একটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে মাই অ্যাকাউন্টটা আমি এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে মাই অ্যাকাউন্টের টেক্সটটা পেস্ট করে দিলাম। ওকে, এবং ডাইনামিক ট্যাগ যদি আমি ধরাই দিতে চাই তাহলে আমি এখান থেকে দিতে পারবো, বাট এখানে আমাদের আহামরি তেমন কোনো ডাইনামিক ট্যাগ এখানে দেওয়া লাগবে না, আমাদের এটা তো ইয়াতে কাজ করবে, তাই না? আমরা যদি সিএসএস আইডিতেও দেখি ডাইনামিক ট্যাগ কোনটা কাজ করবে, এখানে শপের যে শপ পেজটা বা মাই অ্যাকাউন্ট পেজটা ওখানে তো নাই, বা এই যে অথর ইনফো, অথর মেটা, অথর নেমে, এগুলো আমাদের লাগবে না। সো আমরা এটা রাখি। আমরা মাই অ্যাকাউন্টটা দিয়ে দিলাম, এটা মাই অ্যাকাউন্ট থাক। এবং আমরা কি করতে পারি, এর এই যে মাই অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব, এই যে এটাকে কেটে দিব। ওকে, সো এটাকে কেটে দিলাম, দিয়ে আমরা কি করব, এই একটা রাখছি কিন্তু, তাই না? সো আমি এইটার মতো আমার মতো ডিজাইনগুলো করে নিতে পারি,
কারণ আমার আইকন রাখবো না, আমি আমার আইকনগুলো আমি রাখবো না, বাট আমি চাইছি আইকন রাখতে। হ্যাঁ, আমি চাচ্ছি অ্যারো আইকনটা রাখতে, আমি অ্যারো আইকন লিখি। সো আমি অ্যারো আইকনগুলো নেই। ডিফল্টভাবে একটু আইকনগুলো খুঁজতে হয়, যে অ্যাঙ্গেল আইকনটা। অ্যাঙ্গেল এই আইকনটা আমি নিব, এবং হচ্ছে এইটা থেকেও অ্যাঙ্গেল এই যে এইটা নিয়ে নিচ্ছি। ওকে, সো আমার এই যে এইরকম হচ্ছে, এই যে এইরকম হবে, বুঝছেন? সো এবার আমার যেটা করতে হবে, আমার হচ্ছে এইটাকে হচ্ছে সেমভাবে স্টাইলটা এডিট করতে হবে। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে স্পেস বিটুইন যেটা আছে এটা আপাতত থাক, এগুলো লাগবে না। আমি হেডারে যাব, হেডারে গিয়ে সিম্পলি টেক্সটের কালারটা, এই হেডার বুঝছেন তো, এই যে হেডার, এটা হচ্ছে এই যে অ্যাক্রোডিংয়ের যে হেডার, মানে এই যে প্রথম যে টেক্সটটা এইটা। সো এখানে গিয়ে আমি সুন্দরভাবে পিওপিপি পপিন্স ফন্টটা সিলেক্ট করব। দেন আমার কত ছিল, মেবি 17 ছিল, 17, 16, দেন লেটার হাইট কত ছিল, 0 পয়েন্ট কত ছিল, মেবি 5 বা 6 এরকম কিছু ছিল না, আমি 5 দিয়ে দিই। ওকে, সো 5 ছিল, এবং কালারটা কী ছিল, কালার ছিল হচ্ছে আমাদের কপি পেস্ট করা যে কালারটা, কফি কালার টাইপের, এই যে এই কালারটা ছিল। ওকে, এই কালারটা আমি দিয়ে দিলাম। ওকে, দ্যাটস গ্রেট, আমার এটা ক্লিকেবল হয়ে গেল। এবার আমি যেটা করতে পারি, এইবার এই জায়গার মধ্যে আমি সিম্পলি এই যে উপরের যে আইকনটা, এইটাই আমি কপি করে এই জায়গার মধ্যে পেস্ট করে দিব। হ্যাঁ, এই জায়গার মধ্যে পেস্ট করে দিব। তখন কি হবে, এই যে ক্লিকেবল করলে এই যে এইটা ওপেন হচ্ছে, ক্লিকেবল করলে এই যে এগুলো ওপেন হচ্ছে। অথবা আমি এটাও করতে পারি যে এগুলোকে ডিলিট করি। আমার কি আছে, আমার হচ্ছে এই যে এখানে অলরেডি একটা আছে, আবার এইটার আন্ডারে আরও একটা আছে, তার মানে আমাদের কিন্তু আইকন দিয়ে হবে না। বুঝতে পারছো কি বিষয়টা? হ্যাঁ, আমাদের কিন্তু আইকন দিয়ে হবে না। ধরো আমরা এইটাকে এইটা তো কপি করলাম, কপি করে ধরো এই যে এইটার আমি এই যে মেন জায়গায় পেস্ট করে দিছি, দিয়ে আমার ধরো আমি এই যে সবটাকে রাখি, হোমটাকে কেটে দিয়ে, হোমটাকে কেটে দিয়ে ধরো সবটাকে আমি রাখলাম। ধরো আমি সবটাকে রাখলাম। সো এখন হচ্ছে, এখন এইটাকে ক্লিক করলে, এইটাকে ক্লিকেবল করলে তো আর এই যে এইরকম হবে না, এই যে সব এই যে অ্যাকাউন্টস এন্ড ডিটেলসটাই তো হবে হচ্ছে শপের জায়গায়, তাই না? তো এইটা তো ক্লিকেবল হইলে তো অর্ডারটা আসতেছে না, এটা তো জাস্ট লিঙ্ক ধরানো যাবে, তো সেক্ষেত্রে কি হবে, হবে না। তো এখন যেটা আমাদেরকে করতে হবে, ঘুরেই উল্টাই এই ব্যাটারেই আমাদের কপি পেস্ট করতে হবে। হ্যাঁ, এই ব্যাটারি আমাদের কি করতে হবে, কপি পেস্ট করতে হবে। তার আগে আমাদের এই যে ডিভাইড, এই যে আমাদের যে এই যে একটা বর্ডার আছে না, এই বর্ডারগুলোকে আমাদের ক্লোজ করে নিতে হবে। সো এইটার জন্য কি করব, এগুলার জন্য আমাদের এই যে বর্ডার প্যাডিং ট্যাডিং এগুলো আমাদের 0 করে দিব, যে ডিফল্ট যেন ইয়া না ধরে, বর্ডার রেডিয়াস 0। দেন আমি এখান থেকে বর্ডার এই যে টাইপটা আমি এখান থেকে নান করে দিব। এবার যদি আমি দেখি তাহলে এই দেখার বর্ডারগুলো নাই। হ্যাঁ, এবার আমাদের এখান থেকে কি করব, আমরা 3 পিক্সেল মেবি রাইট করে দিছিলাম না, আমরা 3 পিক্সেল লেফটে না রাইটে করে দিছিলাম জানি, আমরা লেফটে করে দিছিলাম, এই দেখে 3 পিক্সেল হয়ে গেছে। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে এইখানেই আছে না আর একটা অ্যাক্রোডিং নিতে হবে, আমাদের এখানেই অ্যাক্রোডিং নিতে হবে। সো আমরা তো এইটাকে নতুন করে অ্যাক্রোডিং নিয়ে কি করি, এইটাকেই কপি করি, কপি করে এই জায়গার মধ্যে পেস্ট করি, মানে ভিতরের মধ্যে পেস্ট করতেছি আর কি, এই যে ভিতরে এই যে ভিতরে পেস্ট করলাম। সো এই ভিতরে অ্যাক্রোডিংটার নাম আমরা চেঞ্জ করে দেই, এইটার নাম হবে কি অ্যাকাউন্ট ডিটেলস, তাই না? এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট, আর এটা হবে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস। তো অ্যাকাউন্ট ডিটেলসটা আমরা টাইপ করে দিই একটু, অ্যাকাউন্ট ডিটেলস। এইটা হচ্ছে অ্যাকাউন্ট, এই যে যখন আমি এটাকে ক্লিকেবল করব, এই দেখো এটা চলে আসবে, কিন্তু অ্যাকাউন্ট ডিটেলসটা চলে আসবে এইটার আন্ডারে। এই অ্যাকাউন্ট ডিটেলসের আন্ডারে থাকবে হচ্ছে আমাদের ইয়াটা, ওই যে কি বলে আমাদের এই যে এইটা অর্ডার, এই যে অর্ডারসটা। হ্যাঁ, সো আমি এটাকে হোমটাকে কেটে দিয়ে, আরে বাবা কাট না, হোমটাকে কেটে দিয়ে আমি অর্ডারস লিখি, ODERS অর্ডারস। হ্যাঁ, অর্ডারসটা লিখে দিই। এবার আমি এই যে বর্ডার টর্ডারগুলো এগুলো হচ্ছে আমি 0 করে দিচ্ছি। আমি এগুলোকে 0 করে দিব, এবং আমি এগুলাকে 0 করে দিব, এবং এই যে এই কন্টেন্ট এটার যে বর্ডার আছে একটা, এই বর্ডারগুলোকে আমি সব 0 করে দিব।
কারণ আমার তো বর্ডারগুলো লাগবে না। বর্ডারগুলো আমি রেখে কি করব, আমি বর্ডারগুলোকে 0 করে দিব। সো সেই ক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি, যে ব্যাকগ্রাউন্ড কালারগুলোকে আমি এটাকে ক্রস করে দিতে পারি। আবার এটা তো কন্টেন্টের বর্ডার হবে না, আমি কন্টেন্টে গিয়ে এই যে বর্ডারটাকে আমি নান করে দিব এবং বর্ডার প্যাডিং আমি 0 করে দিব, বর্ডার রেডিয়াস 0 করে দিব। এবার দেখলে এই যে এবার বর্ডারটা চলে যাওয়ার কথা, বাট এটা এই যে ভিতরের বর্ডারটা ধরে আছে। আমার মনে হয় যে কন্টেইনারের বর্ডার ধরে আছে। সো কন্টেইনারটা ক্লিক করব, ক্লিক করে আমাদের স্টাইলে যাইতে হবে, স্টাইল থেকে যে বর্ডারে যাইতে হবে, বর্ডার থেকে এখানে নান করে দিয়ে এটাকে 0 করে দিতে হবে। এবার যদি আমরা যাই, এই যে এবার আর বর্ডারটা নাই। তাহলে আমাদের কি হইলো, আমরা এই যে অ্যাকাউন্টটাকে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস আসতেছে, অ্যাকাউন্ট ডিটেলসটাকে ক্লিকেবল করলে আমাদের এই যে অর্ডারটা আসতেছে। কনসেপ্ট বুঝছো? ক্লিয়ার? আমরা কিভাবে এই যে হেডারগুলো কাজ করব। হ্যাঁ ভাই। চাইলে এটার একটু মডিফিকেশন করতে পারো তোমরা, এই যেমন এই যে এইটা হচ্ছে একটু ইয়া হয়ে গেছে। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই যে এইটা কি করতে পারি, আমি একটু রাইটে আমার লাগবে না, আমার এইটার হচ্ছে ইয়াটা কমাই দিলাম। এই দেখো এবার নিচে নিচে চলে আসছে, সুন্দর না? এবার এইটারও নিচে নিচে চলে আসছে। ওকে, এবার আমি এটা কি করতে পারি, 10 পিক্সেল উপরে গ্যাপ দেওয়া আছে আমার, এই 10 পিক্সেলটা আমি তুলে দিই, তাহলে এবার আমার ঠিক হয়ে গেছে। এইবার দেখো, এবার অর্ডারের যে আমার এই যে অর্ডারের যে লিঙ্কটা আছে না, জাস্ট এই যে অর্ডারের লিঙ্কটা আমার এখানে ধরাই দিতে হবে, অর্ডারের লিঙ্কটা আমার এখানে ধরাই দিতে হবে, এখানে আমার এই যে অর্ডারের লিঙ্কটা আমার এখানে ধরাই দিতে হবে, এতটুকুই। আর এই যে সাইট, হ্যাঁ এই যে অ্যাকাউন্ট ডিটেলস, এটার কিন্তু লিঙ্ক আমরা ধরাইতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমরা এটাকে ক্লিকেবল করতেছি, বাট এইটা আমরা চাইলে সিএসএস ধরাই দিতে পারবো। কোথায় থেকে, এই যে কন্টেন্ট থেকে আমরা এখানে অ্যাকাউন্ট ডিটেলস না, এখান থেকে আমরা এই যে সিএসএস যে আইডিটা থাকে, এই সিএসএস আইডিটা আমরা ধরাই দিতে পারবো ডায়নামিক ট্যাগের মাধ্যমে। অথবা আমরা আরও একটা কাজ করতে পারি, আমরা ধরো যদি এই সিএসএস আইডি দিয়েও আমাদের কোনো কিছু না হয়, আমাদের স্পেসিফিক এই যে সাইট টাইটেল কাস্টম শর্টকট দিয়ে দেখি কি করা যায়, শর্টকট দিয়ে কিছু করা যায় কিনা। শর্টকট দিয়ে তো মনে হয় এইটাকে এইটার যে এইটার পেজটা তো আনা যাবে না মনে হয়, দেখি যদি আনা যায়। সো শর্টকট দিয়ে আমি যদি লিঙ্কটা ধরাই দিতে পারি, আমার মনে হয় না যে লিঙ্ক কাজ করবে। হ্যাঁ, এটা কোনোভাবেই ক্লিকেবল হবে না, ওইটা তো আমি সেটআপই করি নেই। যাই হোক, শর্টকাট দিয়ে হবে না, এটা বাদ দিই। আর যদি কোনো ক্রমে আমাদের এই যে যেটা করতে চাচ্ছি, সেম টু সেম আমরা যেটা এই যে করতে চাচ্ছি, হ্যাঁ এইটা না হয়, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইটাকে ওই যে এইটাকে ডিলিট করে দিয়ে তখন বাধ্য হয়ে যে মাই অ্যাকাউন্টের আন্ডারে মাই অ্যাকাউন্ট ডিটেলস এবং অর্ডারস, এইটা ওই যে আইকন লিস্ট হিসাবে দিতে হবে। বুঝতে পারছো? আইকন লিস্ট হিসাবে দিতে হবে, দিয়ে কি করতে হবে, যে লিঙ্কগুলো জাস্ট ধরাই দিতে হবে। লিঙ্কগুলো ধরাই দিলেই এই যে এইরকম হয়ে গেল, দেন পাবলিশ। এখন আমি যেটা করব, এই যে এইটাকে ধরে কপি করে এইটাকে আমি পেস্ট করে দিব, দিয়েই যে আমার বাকিগুলোকে আমি এই যে চেক আউটটা লিখে দিই, চেক আউট ডাউনলোড এইগুলোকে আমি লিখে দিই। সো আমার এইটা লাগবে হচ্ছে আমার চেক আউট আর ডাউনলোড, ওকে। এবং আমার হচ্ছে এইটাকে রাখবো আমি হচ্ছে ডাউনলোড, এই যে এইরকম। আর আমার টপে হচ্ছে 10 পিক্সেলটা আমি তুলে দিব, এই যে তুলে দিব, ভালো হয়ে গেল। দেন আমি যদি এখন দেখি যে আমার এই যে ডিজাইনটা মোটামুটি চলে আসছে। এবার আমরা কি করব, আমাদের তো মোটামুটি বারের কাজটা শেষ, তাই না? আমরা এই যে যা করলাম তা আমরা করার কাজ আমাদের তা শেষ। এখন আমরা যা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে নিচে হচ্ছে এখানে ইয়াগুলা, কত মিনিট হইলো ক্লাসটা, 44 মিনিট হয়েছে। নিচে হচ্ছে তোমরা ইয়াটা ধরাই দিবা, ওই যে নিচে হচ্ছে আইকন যে লিস্ট বা আইকন যে লিস্ট আছে, এই লিস্ট দিয়ে বা আইকন বক্স দিয়ে বা সোশ্যাল দিয়ে কিন্তু তোমরা এই যে আইটি ঘর ইনস্টিটিউটের মতো তোমরা করতে পারবা। এটা কি দেখাই দেওয়া লাগবে এগুলাও? না ভাই, এই যে এগুলা কি দেখাই দেওয়া লাগবে, এই যে ফোনের এই যে ডিজাইনগুলা, এই যে এগুলো কিন্তু বাটন দিয়ে যে লিঙ্ক ধরাই দেওয়া, এগুলো কি দেখাই দেওয়া লাগবে? না দাদা পারবো না।
এগুলো আশা করি ওগুলো দেখাই পারবো। দেওয়া লাগবে না। এই যে এই যেমন এই যে আমি এইখানেই তোমাদের করতে এই যে হবে তো ব্যাকগ্রাউন্ড দুটো। কালার, এই যে ক্রোসের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আগে দেখাই দিলাম না, বাট আমাদের তো লাগবে না, ওই জন্য দেইনি। এই যে জিনিসগুলো সুন্দরভাবে তোমরা করবা, সুন্দরভাবে করবা, বাট ওইখানেই তো ডিজাইন করা লাগবে নাকি বন্ধন ভাই? এই যে যেখানে ডিজাইন করতেছেন হ্যাঁ হ্যাঁ, এইখানেই এই তো করা এই লাগবে। জায়গাতেই করতে হবে এগুলা। হ্যাঁ, করতে পারবো হবে। ওগুলো, আমি জাস্ট সমস্যা নেই। ডেমো হিসাবে জাস্ট একটা সোশ্যাল ধরাই দিই, এই যে ডেমো হিসাবে একটা সোশ্যাল মিডিয়া লেফট বার করে দিচ্ছি। এগুলা ডিজাইন না থাক না করি, এগুলা শুধুমাত্র সময় চলে যাবে। হ্যাঁ, বাট এই যে এইটা আমরা কি করতেছি, আমরা ফাঁদে পড়ে কিন্তু এই যে অ্যাক্রোডিং দিয়ে আমরা করলাম, হ্যাঁ, সেম টু সেম করার জন্য। বাট আমাদের যদি লিঙ্ক ধরানোর অপশন নাই, সো সেক্ষেত্রে আমরা আমরা যদি এই যে এইরকম সেম টু সেম নাও করতে চাই, তাও কিন্তু আমরা এগুলো আইকন লিস্ট দিয়ে করতে পারবো, পারবো না? আইকন লিস্ট হ্যাঁ হ্যাঁ দিয়ে বা হেডিং দিয়ে আমরা করে করে লিঙ্ক ধরাইতে পারবো একটার পর একটা, একটার পর একটা। এখন মোবাইলের তো ভিন্নতা হবেই, কারণ মোবাইলে যদি ভিন্নতা নাই হইতো তাহলে তো মোবাইলে ওই যে আগের মতো হেডিং শো করাইতে পারতাম না। বা আরও একটা অবশ্যই। নতুন একটা বুদ্ধি আছে, সেইটা কি, এইবার তোমাদেরকে দেখাই। এইবার যদি আমি মেনু লিখে সার্চ করি, এইবার দেখবে যে ওয়ার্ডপ্রেস যে মেনুটা আছে না, এই ওয়ার্ডপ্রেস মেনু আসছে না, এইটাকে জাস্ট ধরে ধরো, আমি এইটা ডিজাইন করি নাই, আমি এই যেখানে ছেড়ে দিলাম, ধরো এইটাই হচ্ছে এখানে মেনু, এই যে এইগুলো সইছে না, কোনো প্যারা নাই। এখান থেকে আমাদের সব কিছু ধরাই দাও, এটাকে আমি হরিজন্টাল করে দিচ্ছি, ভার্টিক্যাল করে দিচ্ছি। এই দেখো তো চলে আসছে না? হ্যাঁ, আমি এইটা বলতেছিলাম তা। চলে আসছে না? কিন্তু হ্যাঁ এখানে যে ঝামেলাটা, এই যে যখন আমি মাই অ্যাকাউন্টে তোমার ক্লিক করছি, এই যে তোমার যখন মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করছি, তখন দেখো মাই অ্যাকাউন্টের যে অপশনটা, এটা কিন্তু ব্যাকে চলে গেছে, মানে ব্যাক সাইডে চলে গেছে। তুমি যেটা যতই বাড়াই দাও এই সাইডটা, তোমার ব্যাক সাইডেই থাকবে। মানে এটা আমরা আগে ফিক্সড করতে পারতাম, বাট এখন কেন জানি এটা ফিক্সডই হয় না। হ্যাঁ, তো এটা যদি আমি এই যে হুম। ইন্ডিয়াও দিয়ে দেই, এই দেখবা যে ওই যে ওই জায়গাতেই চলে আসে। হ্যাঁ, সো এই জন্য এইটা আমি প্রেফার করি না, নাতে তো আমি এটা সিম্পলি দেখাই দিতে পারতাম না। সো এইটা এইভাবেও করা যায়, যদি তোমরা ধরো এই যে এইরকম কোনো অ্যারো না থাকে, জাস্ট খালি ইয়া আছে, তখন এইটা ধরে দিয়ে তোমরা মনের মতো ডিজাইনটা করতে পারবা। জাস্ট এই যে এগুলা চেঞ্জ করে করে, এই যে সাইজ টাইজ এগুলা চেঞ্জ করে করে তোমরা মনের মতো করে করতে পারবা, কিন্তু বুঝতে পারছো? এই যে এইটা এর অপশন গুলো না থাকলে সমস্যা হবে না হ্যাঁ হ্যাঁ, সেজন্য। অ্যারো অপশনগুলো না থাকলে সমস্যা হবে না। ধরো এই যে এইটা হচ্ছে ট্যাবলেট প্রোটিনা করে দিলা, বা এশিয়ান থেকে সেন্টার করে দিলা, বা হামবার্গার থেকে নান করে দিলা। এবার যদি আমি এটাকে যাই, এটা ফিক্সড হয় না অনেক সময়, এটাকে ঝামেলা হয়। আমরা আগে এটা ফিক্সড করতাম, বাট এখন এটা হচ্ছে না। অ্যান্ড আমি হয়তো বা দেখি, রিসার্চ করি বিষয়টা নিয়ে, যদি আমি করতে পারি আপনাদেরকে জানাবো। এই হরিজন্টাল ট্যাডিংগুলো সরাই যদি আমি কিছু করতে পারি, তাহলে আমি জানাবো এই ড্রপ ডাউনটার। সো সেক্ষেত্রে আমি যদি এইভাবে না করতে পারি, আরও একটা সিম্পল বুদ্ধি আছে, আমি সিম্পলি এটাকে ড্রপ ডাউনেও করতে পারি। ভার্টিক্যাল না দিয়ে আমি এটাকে ধরো ড্রপ ডাউনে করে দিলাম। এই ড্রপ ডাউনে করে দিলে এই দেখো ড্রপ ডাউনে করে দিলে, এই যে এটা ড্রপ ডাউনের মতো নিচে নিচে চলে আসতেছে, এই যে নিচে নিচে চলে আসতেছে। হ্যাঁ, সো এইটাও করা যায়। এইটা করে কি করতে পারবা, এটা করে এই যে স্টাইলে গিয়ে তোমাদের মানে স্টাইলে এটা এটা স্টাইলে যাই, দেন এটা সেন্টারে যাই, এটার এই যে টেক্সট অ্যালাইনমেন্টটা এশিয়ান দেই, তাহলে আগের মতো অপশনে চলে আসবে। হ্যাঁ, এই যে এইভাবেও করতে পারবা, কিন্তু এতে করে ব্যাকগ্রাউন্ডেও তোমরা কালার টালার দিতে পারবা। তারপরে এইটার তোমার ধরো এই যে স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমি টেক্সট কালারটা ধরো এটা ব্ল্যাক রাখলাম, এমন ব্যাকগ্রাউন্ড কালার ধরো আমি এটাকে হোয়াইট রাখলাম, বা আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা চাচ্ছি না, আমি এটা দিচ্ছি না। দেখো টাইপোগ্রাফি আমি ধরো এটাকে পপিন্স দিয়ে নিলাম, POPP পপিন্স দিয়ে নিলাম, ধরো এখানে 15 করে দিলাম, বেশি হয়ে গেছে, 15 করে দিলাম। এই দেখো এটার মতোই হচ্ছে না? তারপরে এই যে হোবার কালার করলে ব্যাকগ্রাউন্ড আসতেছে, ঠিক আছে, আমি হোবার কালারে গেলাম, এই ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা মুছে দিলাম। এখন দেখো তো ব্যাকগ্রাউন্ড আসে নাকি? হোবার করলে ব্যাকগ্রাউন্ড আসে না। বাট এই যে আমরা কিন্তু ফিক্সড করে ফেললাম না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমরা এখন ফিক্সড করে ফেললাম। বাট আমরা যে পদ্ধতিটা শিখলাম, এটাও কিন্তু একটা অমায়িক পদ্ধতি, কারণ এইটা অনেক সময় যে জিনিসটা নাও হইতে পারে, ঠিক নাও হইতে পারে। হ্যাঁ, এটা আমি কি করলাম, এই যে এটা আমি ড্রপ ডাউন করে দিয়ে জাস্ট এইটাকে আমি এই যে টেক্সট অ্যালাইন এশিয়ান রাখলাম, অ্যান্ড টগল বাটন আমি হ্যামবার্গার না দিয়ে নান রাখলাম, হয়ে গেছে। এই যে এটা ফিক্সড হয়ে গেছে, দেখছো? এইভাবে আমরা আগে করতাম, আমার মনে ছিল না, সরি ফর দ্যাট। সো আমরা এই যে এইভাবেই করতাম, এখন আমাদের মতো করে আমরা এগুলো ডিজাইন করতে পারবো, মানে আমাদের মতো করে কালার দাও, টাইপোগ্রাফি দাও, পদ্ধতি তো বর্ডার দুইটাই দাও। থেকে। হ্যাঁ, বর্ডার দাও, বর্ডার রেডিয়াস দাও, এই যে ভার্টিক্যাল লাইন, এই যে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, আমাদের মতো করে আমরা এই যে ভার্টিক্যাল লাইন যতটুকু লাগে এই যে ছোটো করতে পারি, একটু ভার্টিক্যাল লাইন বেশি কম বেশি করে দিতে পারি। হ্যাঁ, এখন এই যে সুন্দর হচ্ছে, এই ডিস্টেন্সটা আমরা যে ছোটো বড় করতে পারতেছি উপরের থেকে। এইটাই রে ভাই, আর কিছু নাই, 1 মিনিটেই সব সলভ হয়ে গেল। এখন তোমরা এইভাবেও একটু করে দেখবা, এইভাবেও করে দেখবা, বাট দুইটাই করবা, বেশিরভাগ আমাদের এই যে নিচেরটাই কাজে লাগবে। সো এইটাই তোমরা করবা। ধরো আমি তোমাদেরকে এটা এক্সট্রা একটা বোনাস একটা জিনিস দেখাই দিলাম, বুঝছো?
হ্যাঁ, বোনাস একটা জিনিস দেখাই দিলাম, আর নিচেরটা হচ্ছে মেইন, আর নিচেরটা ডিজাইন করার কিছুই নেই, ওই যে আগের মতো যেই শেষেই। হ্যাঁ, এরপরে যে অ্যাক্টিভ কালার বলো এগুলো সব দিয়ে নিবা, হেডিং প্যাডিং ট্যাডিং এগুলো সব নিজের মতো করে দিয়ে নিবা। যদি সমস্যা হয় আমাকে বলবা, আমি যেহেতু এটা ফিক্সড করতে পারছি বাকি সব কিছু ফিক্সড করতে পারবো। ওকে, সো আজকে আমরা বেশি দূর না যাই, আমি ফুটারের ক্লাসটা পরে দেখি। ওকে, ফুটারের ক্লাসটা আমরা আগামী ক্লাসেই দেখি। হ্যাঁ, আজকে আমাদের এতটুকুই পর্যন্ত ক্লাস। সো আমাদের এতটুকু পর্যন্ত ক্লাস, আমরা এটাকে এইরকমই রাখলাম। ও না, সরি, আরও একটু কাজ আছে। হ্যাঁ, আমি ধরো এইটা ডিজাইন কমপ্লিট করে ফেললাম, এখন আমাকে কন্ডিশন সেট আপ করে দিতে হবে না? এই যে হেডারের এইটা তো সেট আপ করে দিতে হবে, তো নইলে তো কাজ হবে না, তাই না? তো সেক্ষেত্রে যেটা করতে পারবো, এই যে জাস্ট এইটাকে, এই যে এইটাকে একটা রিলোড মারা লাগবে আমাদের। রিলোড না মারলে আমরা তো নতুন করে এটা ইয়ে করতে পারবো না, এই টেমপ্লেটটা আসবে না, যে টেমপ্লেটটা বানিয়ে নিলাম এই টেমপ্লেটটা তো আসবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, রিলোড মেরে নিব। রিলোড মেরে নিলে রিলোডটা হয়ে যাক, হয়ে গিয়ে আমাদের কন্ডিশনটা সেট আপ করলে ডান, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এবার তোমাদের লাইভ দেখাই আমি কন্ডিশনটা সেট আপ কীভাবে করতে হয়। এইগুলো এই হেডারটা ডিজাইন করতে পারলে, এগুলো হেডার ডিজাইন করতে পারলে কোনো প্যারা নেই তোমাদের। কেউ আটকাতে পারবে না। সো আমি এই যে ট্যাবলেটে যাব, ট্যাবলেটে গিয়ে আমি ট্যাবলেটে যদি সেট আপ করে দিই মোবাইলে অটো সেট আপ হবে। এই যে ট্যাবলেটে গেলাম, এখান থেকে এই যে লিঙ্ক, এই যে বারের যে লিঙ্কটা, এই লিঙ্ক আইকনের বারের যে লিঙ্ক, এখানে এসে আমি এখান থেকে খুঁজবো এই যে পপ আপ, এই যে অ্যাকশন থেকে পপ আপ। হ্যাঁ, এখান থেকে আমি অফ ক্যানভাসও দিতে পারি, বাট পপ আপটাই আমি খুঁজি। এই পপ আপ সিলেক্ট করলাম এবং এই পপ আপের মধ্যে ক্লিক করব, করার মধ্যে যে অলের মধ্যে ক্লিক করব, করার পরে এই যে একটা সার্চ অপশন আসছে, এখানে জাস্ট আমার রেসপন্সিভ যে নামটা আছে, হেডারের যে নামটা, যে রেসপন্সিভ হেডার টেমপ্লেট, এইটাকে ধরাই দেবো। এই যে ধরানো হয়েছে, জাস্ট আমি এইটাকে পাবলিশ করে দিব। এবার দেখবো যে আমার এটা নিয়ে নিছে কিনা মোবাইলে নিয়ে, হ্যাঁ মোবাইলে নিয়ে নিছে, দ্যাটস গ্রেট। এবার যদি আমি এটাকে একটা রিলোড মারি আমার মেইন জায়গায় এসে, আমি এটাকে একটা রিলোড করলাম, দেন আমি যদি এই জায়গায় আসি, এবার দেখো তো বুম হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ আমি যদি এই যে এখান থেকে যাই, এই যে কাজ হচ্ছে, হ্যাঁ আমি যদি এখান থেকে, এই যে এখান থেকে আবার ওই এইটাকে ক্রস করি, এই দেখো বুম, এটাকে ক্রস করি, এই যে বুম। বাট এই যে বিডি বাজার এটাকে অ্যালাইনমেন্টটা আমরা কি রাখছিলাম, ওকে এইটাই রাখি দিই। এবার যদি আমি এটাকে দেখাই, এই যে সুন্দরভাবে শো হচ্ছে। আমি যে রাইট থেকে আনলাম, রাইট থেকে আবার ও বন্ধ হয়ে যাবে, মানে ক্রস হয়ে যাবে। সুন্দর না? হেডার ডিজাইনের পার্ট আজকে থেকে শেষ, এখন আমাদের ফুটার ডিজাইনের পার্ট শুরু হবে। সো ফুটার ডিজাইনের জন্য আগামী ক্লাসে হচ্ছে ফুটার ডিজাইন দেখানো হবে। হ্যাঁ, এবং আগামী ক্লাসে ফুটার ডিজাইন দেখানো হবে, দেন তারপরে আমাদের আশা করা যায় ই কমার্স মডিউলের যে মডিউলটা, এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। এরপর আমরা আরও অ্যাডভান্স কাজে চলে যাব, ডিজাইনের আরও অনেক অ্যাডভান্স খুঁটিনাটি অনেক কিছু দেখব। এরপর মানে এই আমরা এক্সামটা যেটা নিব, মানে কি বলে, আমাদের যে ই কমার্সের এই কাজগুলোর শেখা হইলে আমরা যে এক্সামটা নিব, এই এক্সাম নেওয়ার পর আপনারা ই কমার্সের জন্য বাংলাদেশি যত প্রজেক্ট আছেন, বিদেশি যত প্রজেক্ট আছেন করতে পারবেন, যদি আমি এক্সামটা তোমরা ভালো করে দিতে পারো। আমি যা যা দেখাইছি এগুলো যদি বুঝে থাকো, এক্সামটা যদি দিতে পারো, সব করতে পারবা সবাই। বুঝতে পারছেন? তো যাই হোক, আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে হেডারগুলো রেসপন্সিভ করা এবং টেমপ্লেটটা সুন্দরভাবে ডিজাইন করা, এগুলো থাকবে হোমওয়ার্ক। আর ফুটারটা আমি আগামী ক্লাসে দেখাবো। আর রেসপন্সিভটাও দেখাবো, ফুটার রেসপন্সিভ সবগুলাই দেখাবো। সো আজকের রেকর্ডিংটা আমরা এখান থেকে অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।